हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। नटी ग्रহের মধ্যে আপনাদেরকে এর আগে পূর্বে বলেছি রাহু এবং কেতুর বিশেষতা, তার দুর্দশা, তার দ্বারাই মানব জাতির ত্রাসদি। আজকে একটি গ্রহ বলছি যে পুরুষের শক্তির পরিচায়ক, যে পুরুষ জাতিকে মহত্ত্বকাঙ্ক্ষী বানায়, পুরুষ জাতিকে কর্মশীলতা বানায়, পুরুষ জাতিকে সাহস দেয়, পুরুষ জাতির পৌরসত্বটাকে তৈরি করে রাখে। শরীরে তার নিবাস মূলাধার চক্র। মূলাধার মানে আমরা যে ষট চক্র ভেদ করি, আমাদের বডিতে 6টা চক্র আছে। মাথাটা সহস্রপদ্র, নিম্ন অঙ্গ থেকে শুরু হয় চক্র। প্রথম চক্রই মূলাধার চক্র। মূলাধার চক্র মূল আধার। একটি মানুষের শরীরকে যে মূলাধার চক্র ধরে রেখেছে, পুরুষালী শক্তি, তার অ্যাক্টিভনেস, তার তড়িৎ গতি এবং তার সাহস, ভয়ের থেকে কোষ দূর। মনে রাখবেন, ভয়ের কারণ রাহু আর কেতু। মানুষ ভয় পায় রাহু আর কেতুর জন্য, আর সাহস পায় মঙ্গলের জন্য। মঙ্গলকে পুরুষার্থ গ্রহ বলা হচ্ছে। আর সৌরমণ্ডলে রবিকে যেমন রাজা বলা হয়, মঙ্গলকে সেনাপতি বলা হয়। মঙ্গলকে সেনাপতি বলা হয়। দর্শকগণ, এই মঙ্গল হচ্ছে মানব জাতির একটা মেরুদণ্ড। আপনার কাজকে সহজ করে তোলে, আপনার কর্মের প্রতি আপনাকে ইন্টারেস্ট রাখে, আপনার কর্মের প্রতি লগন রাখে, কর্মফলকে 3 গুণ করে আপনাকে ফেরত দেয়। যদি আপনার মূলাধার চক্রে মঙ্গলের নিবাস সেটা যদি ঠিকভাবে থাকে। আজকের টোটকা মূলাধার চক্রকে ঠিক রাখা, মঙ্গল আপনার কাছে থাকা আর শক্তি প্রবাহ করা। মঙ্গলকে সেনাপতি বলা হয়। মনে রাখবেন, যদি আপনার মঙ্গল সহি হয়, পৃথিবীর সমস্ত কাজ আপনার জন্য সেকেন্ডারি, আপনার কাছে সহজ সরল প্রাকৃতিক রূপে আপনার নলেজ এসে যায়। আপনারা জানেন, কিছু পুরুষ আছে या কিছু মহিলারা আছে, মহিলাদেরও মঙ্গল পাওয়ারফুল থাকলে তার কর্মক্ষমতা পুরুষরা যেটা পায় সেটা মহিলারা পাবে। মনে রাখবেন, যে কোনো গ্রহ মানুষকে দুর্বল করতে পারে, রবি আর মঙ্গল মানুষকে সজীব রাখতে পারে। নদীর ধারের যতগুলো শহর ভারতবর্ষে আছে, তারা মঙ্গলে পীড়িত থাকে। তারা মঙ্গলে পীড়িত থাকে। এটা একটা এথিক্স, এটা একটা ল। এবং যত শুকনো জায়গা হয়, যত মরুভূমি হবে, যত প্রাকৃতিক বিপদাতা থাকবে, মঙ্গল সেখানে সজীব হয়ে থাকে। আপনি দেখেছেন রেগিস্তানের লোকেরা বেশি শক্তিশালী হয় এবং যেটা কাছা নদীর ধারের লোকেরা উইক হয়। কেন? জল তো আপনি অ্যাভেলেবেল পান, তাহলে কেন কমজোরি? যেখানে কিছু নেই সেখানে পুরুষরা 6 ফিট লম্বা, শক্তিশালী, মজবুত। এটা মঙ্গলের কারণে। মঙ্গল যদি দেখে সে কমজোর,
সে আপনার কাছে চলে আসে। আপনার মধ্যে সংঘর্ষের, যে যত সংঘর্ষ করবে, যে যত প্রাকৃতিকের সাথে লড়াই করবে, যে প্রাকৃতিককে হারাতে চেষ্টা করবে, মঙ্গল তার কাছে তত বাহার হয়ে আসে। মঙ্গল যার কমজোর, সে আলস্যবান। ঘুমের থেকে উঠবে 9টা-10টার পরে, সে কখনো সূর্য উদয়কে দেখে না। সূর্য যে উদয় হয় সেটাকে দেখে না। আর আপনি যদি মঙ্গলের জাতক হন, মঙ্গল যদি আপনার ভালো থাকে, তাহলে বিফোর ঘুমের থেকে উঠে আসবেন। দর্শকগণ, এই মূলাধার চক্র মানে আপনার কোমরের নিচের যে অঙ্গটি আছে সেটা হচ্ছে মূলাধার, মূল আধার। এটা মঙ্গলের রং হচ্ছে লাল। মনে রাখুন, এই যে লোকে পলা পড়ে লালের জন্য, আর কিছু না। মুঙ্গা সমুদ্রের ভিতরে একটি গাছ, মুঙ্গা সমুদ্রের ভিতরের একটি গাছ। সেটাকে কেটে আমরা মুঙ্গা হিসাবে মানে পলা হিসাবে পড়ি মঙ্গলের জন্য। আর মঙ্গলের রং হচ্ছে লাল। যদি আপনারা মনে করেন আপনার শক্তি ক্ষয় আর মূলাধার চক্র আপনার উইক, পুরুষালী শক্তি আপনার কাছে কম, তাহলে মনে রাখবেন একটি লাল কালারের জাঙ্গা আপনি পড়বেন। লাল রঙের জাঙ্গা কন্টিনিউ পড়বেন, দেখবেন চমৎকার কাকে বলে। আপনার কাজ করার ক্ষমতা বেড়ে যাবে, তড়িৎ গতি বেড়ে যাবে, শারীরিক ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। আপনার লাগবে আমি সব করতে পারি, পৃথিবী আমার জন্য সহজ হয়ে গেল। একটি মঙ্গল আপনার শক্তি, আপনার সাহস, আপনার প্রেরণা। দর্শকগণ, এটা মনে রাখুন আর এই টোটকাটি করুন। আমি কাল আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায় দিন। ওম হনুমন্তে নমঃ।